নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। ফাটক বাজার পরিদর্শন করে মূল্যবৃদ্ধি নিয়ে কড়া বার্তা কৌশিকের। মেডিকেলের পরিষেবা শক্তিশালী এবং জনমুখী করা হবে, ঘোষণা মন্ত্রীর। দলাইচুঙ্গায় আবদ্ধ কয়লা ভর্তি লরি, বন্ধ শিলচর হাফলং মহাসড়ক। শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর তিরোধান তিথিতে বারুইগ্রামে ভক্তের ঢল। এবারে বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ। অনলাইন প্রতারণার নতুন ফাঁদ, হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করলেই বিপদে পড়তে হবে, হ্যাক হবে মোবাইল ডাটা। এমন ঘটনার শিকার হয়েছেন সোনাই ধনেহরি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী আলী হোসেন বরভুইয়া। তিনি জানান, গত 12 জুলাই তার হোয়াটসঅ্যাপে পরিবহন ট্রাফিক শীর্ষক থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের লিঙ্ক পান। সেটিতে ক্লিক করতে স্বয়ংক্রিয়ভাবে তার হোয়াটসঅ্যাপ গ্রুপের একাধিক ব্যক্তির কাছে শেয়ার হয়ে যায়। পরে পরিচিতদের কাছ থেকে জানতে পারেন তারাও একই লিঙ্ক পেয়েছেন। 16 জুলাই দেখেন তার মোবাইল ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। ফোনে ব্যাংক সহ আর্থিক লেনদেনের ডেটা থাকায় তিনি প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন। তাই তিনি সবাইকে সতর্ক করার পাশাপাশি পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশের সাইবার ক্রাইম শাখার তদন্তেই প্রকৃত তথ্য প্রকাশ পাবে। গত রবিবার থেকে আমি একটা ফেরেখানিটা হইল গত রবিবারে একটা নম্বরটা আমি বর্তমানে মেনশন করিয়ার না, যিনি যার নম্বর থেকে আমার কাছে একটা অ্যাপস আইছে, একটা লিঙ্ক আইছে, পরিবহন ট্রাফিক পুলিশ চালান নিউ আপডেট 2026। এই যে লিঙ্কটা আইছে, এই লিঙ্কটার মধ্যে আমি ক্লিক করলে লগ ইন দেখাইছে। আমি লগ ইনটা করছি, যেই নামারে ফাটাইছো এই আমার সুপরিচিত মানুষ। ঘটনাটা হয়েছে এই আমার লগর গাড়ি ঘোড়ার বিজনেসের মানুষ, যে আমি তো গাড়ি ঘোড়ার বিজনেস করি আর হিসাবে বিগত দিন থেকে আমি ভাবছি কোনোদিন কোনো জায়গা হয়তো একটা গাড়ি বিক্রিও করছি, এই গাড়িটা বিক্রি করলে যে মনে হয় ট্রাফিক চালান আই গেছে, এটা লাগে নাম ট্রান্সফার হন না, তাই আমি তো নিশ্চয়ই একটা ক্লিক করা জরুরি, যেহেতু এই নম্বরটারে আমি চিনি। আমি যখন ক্লিক করছি, ক্লিক করার পরে এটার আমার লগ ইন দেখাইছে, আমি লগ ইন করছি। লগ ইন করার পরে দেখা গেছে এক লগে ননস্টপ 8টা থেকে 10টা ওটিপি আইছে। ওটিপিটা যখন আইছে তখন আমার একটা মাঝে স্ট্রাইক মারছে, যে চিন্তা করলাম যে আজকে পরিবহন ওটিপি ওই সময় আয় গাড়ির নম্বর, চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর, মোবাইল নম্বর ম্যাচ করার পরে গিয়া ওটিপিটা আমি গাড়ির নম্বরও ডাললাম না, চেসিস নম্বরও ডাললাম না, ইঞ্জিন নম্বরও ডাললাম না। এর লগে লগে যে ওটিপি হয়ে গেছে তখন একটা স্ট্রাইক মারছে। স্ট্রাইকটা মারার লগে লগে আমি অফ করে দিয়েছি, এখান থেকে আমি ব্যাক হয়ে গেছি। এই যে লগ ইন থেকে ব্যাক হয়ে আমি প্রথম জায়গাতে আই গেছি। প্রথম জায়গায় আবার 2 সেকেন্ড দিতে পারছে না, আমার হোয়াটসঅ্যাপটা পুরো টোটালি নাই হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের খাদ্য, গণবণ্টন এবং নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার শিলচর ফাটক বাজার পরিদর্শন করে কৌশিক। সঙ্গে ছিলেন জেলাশাসক রাহুল কুমার গুপ্তা, ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা। পরে কৌশিক বলেন, নিত্য পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে বলে প্রচার করা হলেও বাস্তবে পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়। বর্ষায় সরবরাহে কিছুটা প্রভাব পড়ে এবং কিছু পণ্যের দাম বৃদ্ধি হওয়াটা স্বাভাবিক, তাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দাম নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাজারের মূল্যমান নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আরও জোরদার হবে বলেও জানিয়ে দিয়েছেন কৌশিক। পরিদর্শন করার জন্য এসেছিলাম এবং আমাদের সঙ্গে কাছাড়ের জেলা আয়ুক্ত, আমাদের পুলিশ সুপার, আমাদের পৌর নিগমের কমিশনার, তাদেরকে নিয়ে সার্কেল অফিসার থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা এখানে এসেছিলাম। যে এখানে ব্যবসায়ীদের অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিছু কিছু বিল্ডিং আছে যে বিল্ডিংগুলো খুব বাজে অবস্থায় আছে, তো সেইগুলো বিষয় আজকে আমরা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম। এবং আগামী দিনে পৌরসভার মাধ্যমে হোক, দহুয়ার মাধ্যমে হোক, পৌর নিগমের মাধ্যমে হোক বা দহুয়ার মাধ্যমে হোক, যাতে এই বাজারকে আমরা একটা
উন্নত মানের বাজার আমরা করতে পারি, যেখানে রাস্তার ব্যবস্থা থাকতে পারে, ড্রেনেজের ভালো ব্যবস্থা থাকতে পারে, আর মানুষও যখন বাজারে কেউ আসবেন তারাও যাতে এখানে বাজার থেকে ভালোভাবে এখানে তাদের যে ক্রয় বিক্রয় ইত্যাদি করতে পারে সেটা ব্যবস্থা করবে, এবং পুরা ফাটক বাজারটাকে যাতে আমরা কোনো জায়গায় যদি কেউ বেদখল করে রেখেছেন, কোনো জায়গায় যদি ইলিগ্যাল পার্কিং আছে সেগুলোকে যাতে ভবিষ্যতে মুক্ত করতে পারি, যাতে মানুষ ইজিলি ফাটক বাজারে আসতে পারেন, ট্রাফিকের যে সমস্যা সেটাও যাতে না হয়, সে বিষয়গুলি আলোচনা করার জন্য আমরা এসেছিলাম। সঙ্গে সঙ্গে আমরা এখানে ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ফাটক বাজার সমিতি, নিউ মার্কেট সমিতি সবাই ছিলেন এখানে, সবাইকে বলেছি যে আমরা এটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফাটক বাজার নিয়ে আমরা একটা তৈরি করব, কিন্তু তাদের মধ্যে থেকে 8-10 জনের যাতে একটা টিম তারা তৈরি করে দেন, যাদের কাছ থেকে আমরা নিয়মিত পরামর্শ নিয়ে তাদের পরামর্শ ভিত্তিতেই যাতে আমরা কাজগুলো ভবিষ্যতে করতে পারি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পরিষেবাকে আরও শক্তিশালী এবং জনমুখী করা হবে। শুক্রবার শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শন করে এই ঘোষণা করেছেন মন্ত্রী কৌশিক রায়। এদিন তিনি এসএমসির বিভিন্ন দিক সরজমিনে খতিয়ে দেখেন। পরে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত সহ সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল কুমার গুপ্তা, পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া। বৈঠক শেষে মেডিকেলের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। আজকে আমাদের এখানে আমাদের বরাকভেড়ির মন্ত্রী কৌশিক রায় জি এসেছিলেন। তো মেডিকেলের বিভিন্ন সমস্যা যেগুলো আছে এগুলো নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে, আর ওগুলা উনিও অ্যাডভাইস দিয়ে গেছেন, ওগুলো আমরা পালন করবো। মেডিকেল মিটিংটা হয়, সিভিল আর ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা ফার্নিচারের জন্য ওয়েট করছি। যখনই আমাদের ফার্নিচার গুলো এসে যাবে তখনই আমরা এটা মানে ইনোগ্রেট করা হবে। মধ্যে মধ্যে একটু বিদ্যুতের সমস্যা হচ্ছে, আমরা এপিডিসিএল এর সাথে কাছে আছি, আর এপিডিসিএল ও চেষ্টা করছে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করানোর জন্য। আর আমাদের 24টা জেনারেটর আছে, আমাদের যখনই বিদ্যুৎ চলে যায় আমরা এই জেনারেটর গুলোর সাহায্যে সবগুলো আমাদের সার্ভিস যেগুলো আছে ওইগুলা কন্টিনিউ করে রাখি। কিছুদিন পরপর আমরা দেখতে পারি যে চুরের সমস্যা আপনারা 2-1বার ধরেও দিয়েছিলেন। এই বিষয়ে কি বলবেন? যে দূর দূর থেকে লোকজন আসেন, দেখা যায় মোবাইল বা অনেক কিছু চুরি হয়ে যায়। না, দেখেন মেডিকেল কলেজে অনেক রকম মানুষ আসেন, তো অনেক সময় পেশেন্টের সাথে রোগীর আত্মীয়রা আসেন, আর অনেক সময় অনেক দালাল বা চুরও ঢুকে যায়। তো আমরা চেষ্টা করি ওদেরকে আইডেন্টিফাই করে ধরার জন্য। এই ক্ষেত্রে আমাদের লোকাল পুলিশও সাহায্য করেন, আর আমাদের সিকিউরিটি আছে, ওরাও হেল্প করেন। মধ্যে মধ্যে এরকম ইনসিডেন্টস হচ্ছে, কিন্তু আমরা পুলিশের সাথে আছি, এবং এই বিষয় নিয়েও আজকে কথা হয়েছে মন্ত্রী স্যারের সাথে। আমাদের এসপি স্যারও এসেছিলেন, ডিস্ট্রিক্ট কমিশনার এসেছিলেন। এগুলো নিয়ে আমাদের এসওপি কিছু বানানো হচ্ছে, অ্যাকর্ডিংলি আমরা আশা করছি এর সুফল আমরা শীঘ্রই পাবো। শ্রীভূমির বারুইগ্রাম আশ্রমে 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর 56তম তিরোধান তিথি উপলক্ষে 3 দিনের মহোৎসব চলছে। হরিনাম যজ্ঞ, মহাপ্রসাদ এবং সমবেত উপাসনায় মুখরিত এই উৎসবে 10,000-এর বেশি ভক্ত সমাগম ঘটে। শনিবার নগর পরিক্রমা এবং দধিভাণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে এই ভক্তিপূর্ণ আয়োজন, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীদের নামশুধায় মুগ্ধ ভক্তরা। এবারের সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর।
অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ফুলের তল সরগম শিল্পী সংঘের ব্যবস্থাপনায় শুরু হয়েছে গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা। 15 দিনের এই শিবিরে সঙ্গীত, নৃত্য এবং যোগার প্রশিক্ষণ দেওয়া হবে। শিবিরে মোট 60 জন অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিন্নাকান্দি ঘাট জগাই মথুরা এইচএস স্কুলের সংঘের সভাপতি সিয়ারাম যাদবের পৌরোহিত্যে শিবিরের উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন লাচিত সিং, শিল্পজিৎ পাল, দুর্গাকান্ত পাণ্ডে, রাজু খাটিক, সৌরভ দাস এবং নৃত্য শিক্ষিকা পুষ্পিতা রায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অতিথিরা অনুষ্ঠানের সূচনা করেন। বক্তব্য পেশ করেন পুলক দাস, অসীম পাল প্রমুখ। আসাম সরকারের এত সুন্দর প্রকল্প আর এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় ওনার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সৌভাগ্য এমন একটি অনুষ্ঠান করার সুযোগ পাওয়ার জন্য। শিলচর সৌরাষ্ট্র জাতীয় সড়কের বেহাল দশায় ডিমা হাসাও জেলার হারেঙ্গাজাও থানা এলাকার দলাইচুঙ্গায় কয়লা ভর্তি লরি ফেসে শিলচর লামডিং যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সূত্র মতে লামডিং থেকে কয়লা ভর্তি লরিটি প্রবল বর্ষণের ফলে বেহাল মহাসড়কের দলাইচুঙ্গায় ফেসে যায়। এতে উভয় দিকে শ পণ্য বোঝাই লরি আটকে পড়েছে। কয়লা বোঝাই লরির নথিপত্র নিয়েও সন্দেহ রয়েছে। হারেঙ্গাজাওয়ে দিন কয়েক আগে ভূমিধসের ফলে মহাসড়কের এই অংশে ওয়ান ওয়ে হিসেবে গাড়ি চলাচল করছিল। শুক্রবার কয়লা ভর্তি লরিটি ফেসে যাওয়ায় রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কাটলিছড়ার আশ্রম প্রাঙ্গণে অত্যন্ত ভক্তি এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর 56তম পুণ্য তিরোধান উৎসব। মঙ্গল আরতি, নাম সংকীর্তন, শ্রী হরিনাম, ধর্মীয় আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণের মতো বিভিন্ন ভক্তিমূলক আয়োজনে মুখরিত হয়ে উঠেছে সমগ্র আশ্রম। এই পবিত্র উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তের সমাগমে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ফাটক বাজার পরিদর্শন করে মূল্যবৃদ্ধি নিয়ে কড়া বার্তা কৌশিকের। মেডিকেলের পরিষেবা শক্তিশালী এবং জনমুখী করা হবে, ঘোষণা মন্ত্রীর। দলাইচুঙ্গায় আবদ্ধ কয়লা ভর্তি লরি, বন্ধ শিলচর হাফলং মহাসড়ক। শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর তিরোধান তিথিতে 12 গ্রামে ভক্তের ঢল। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।